যে ছেলেটা আগলে রাখে, যে ছেলেটার কান্না পায় অভিমানে, সেই ছেলেটা কঠিন নয়। নয় আর পাঁচটা পুরুষের মতো ছেলেটা ভালোবাসতে জানে। যে ছেলেটা খবর রাখে, চিন্তা করে দেরি হলে, সেই ছেলেটা কঠিন নয়। নয় আর পাঁচটা পুরুষের মতো ছেলেটা ভালোবাসে। যে ছেলেটা জড়িয়ে রাখে, তোমার কষ্ট হলেই যার চোখে জল আসে, সেই ছেলেটা কঠিন নয় এক্কেবারে। ছেলেটা জুড়ে রাখতে পারে। যে ছেলেটা নদীর মতো স্নিগ্ধ, মায়ের মতোই আদর করে, খেয়াল রাখে, সেই ছেলেটা কঠিন নয়, শিশুর মতো বায়না করে। ছেলেটা ভালোবাসতে জানে। যে ছেলেটার শরীর খারাপ, তোমার কাছেই বলতে চায়, সোহাগ চায়, সেই ছেলেটা কঠিন নয়, নরম একটা মনের ছেলে। ছেলেটা ভালোবাসতে জানে। এই ছেলেকে কেউ চায় না, দেখতে নাকি পুরুষ পুরুষ, বাড়তি, শুধু আদিক্ষেতা। মেয়েরা তো সেই কঠিন পাথর চাইতে থাকে, ছেলেটা তবু ভালোবাসতে জানে। এই ছেলেকে কেউ চায় না, শিশুর মন, তোমার মন আর কি বুঝবে। তবুও যেন একটা কঠিন পাহাড় ভেঙে একটা নদী বাঁচতে পারে। ছেলেটা ভালোবাসতে পারে। এই ছেলেটা হয়তো শুধু একজনকেই চেয়ে যায়, একজনকেই ভালোবেসে যায়। তার জীবন, ভালোবাসা, কষ্ট হয়তো একজনকে বুঝতে চলে যায়। কটা মেয়ে এদের মন বুঝতে পারে? কিছুদিন পর ভাবতে থাকে তাদের বন্দি করে রাখবে মানসিকভাবে। পুরুষ মানেই কঠিন পাথর, কঠিন ভাষা, কঠিন কথা। সহজ সরল নয়, একটু বেশি হলেই আদিক্ষেতা, নাটক, মেকি, এসব অভিযোগ কপালে জোটে। এই ছেলেগুলোকে তাই একলাই থেকে যেতে হয়, আঘাত পেতে হয়। সমাজ এদের তথাকথিত পুরুষ তৈরি করে। কে বলে ছেলেরা কাঁদে না? কে বলে ছেলেরা কষ্ট পায় না? একটা লক্ষ্মী ছাড়া মেয়ে যদি থাকে, একটা লক্ষ্মীর মতো ছেলেও আছে। দুজনকেই কি সবাই চায়? ভেবে দেখো। ধন্যবাদ।